আচ্ছা, হ্যালো, কি অবস্থা? এই তো আছি ভালো। আচ্ছা, আচ্ছা, গুণের গুলো তো দেখলাম যে আগে করছো। তো গুণ রিলেটেডই আমরা আরো দু একটা জিনিস দেখে নেব, এরপর হলো ম্যাট্রিক্সের ভাগের দিকে যাব, আর ভেক্টর হলো তারপরে পড়াবো। আচ্ছা, তো ম্যাট্রিক্সে আমরা এতক্ষণ অব্দি মানে এতদিন অব্দি দেখছিলাম বিভিন্ন রকম গুণ টুন করা যায়। এখন ধরো আমাকে যদি বলা হলো কোন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের স্কয়ার করতে হবে। তোমার সাউন্ডটা একটু অফ করে রাখো, কথা বলা দরকার হলে তখন কথা বইলো। আচ্ছা, ধরো আমাদের কোন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সের আমাকে বর্গ বের করতে বলা হইলো, তার মানে এ স্কয়ার। এখন এ স্কয়ার মানে তো আমরা জানি যে এ আর এ কে গুণ করলে আমরা এ স্কয়ার পেয়ে যাই। সো আমার যদি একটা এ ম্যাট্রিক্স দেওয়া থাকে, আমি যদি সেই ম্যাট্রিক্সকে তার নিজের সাথে গুণ করি, তাহলে আমি এ স্কয়ার বের করতে পারবো। একইভাবে তোমাকে যদি এ কিউব বলে, এ টু দি পাওয়ার 4 বলে, এ টু দি পাওয়ার 8 বলে, সবগুলাই বের করা যায় চাইলে। তবে এখানে বিষয় আছে, যেমন ধরো তোমাকে বলা হইলো এ কিউব। এ কিউব মানে হলো এ কে 3 বার গুণ, তাই না? বাট এখানে যদি তুমি একে 3 বার গুণ করো, তাইলে সেটা তো আসলে 3 বার একসাথে গুণ করা যায় না ম্যাট্রিক্সের ক্ষেত্রে, ঠিক আছে? তোমাকে দুইটা দুইটা করে নিয়ে নিয়ে গুণ করতে হবে। তো আমরা কি করব, প্রথমে একটা এ আর একটা এ গুণ করে এ স্কয়ার বের করে নেব। তারপর সেই এ স্কয়ারের সাথে আমাদের আগের যে এ ছিল তার সাথে গুণ করব। সেইভাবে তাহলে আমরা এ কিউব নিয়ে আসতে পারি। তারপর তোমাকে ধরো এ টু দি পাওয়ার 4 বলা হইলো। সো সেক্ষেত্রে কি করবা, সেক্ষেত্রে প্রথমে এ আর এ গুণ করে এ স্কয়ার বের করে নিবা। তারপর সেই এ স্কয়ারের জায়গায় তুমি সেই যে স্কয়ার পাইছো সেই স্কয়ারকে 2 বার গুণ করবা, সো এ স্কয়ার ইনটু এ স্কয়ার। তো সেখান থেকে তাহলে আমরা এ টু দি পাওয়ার 4 নিয়ে আসতে পারি। এভাবে তোমাকে যে কোনো কিছু বললেই বের করে নিয়ে আসতে পারবা। নরমালি এ টু দি পাওয়ার 8 6 এর থেকে বেশি আসে না কখনো আসলে। এত বেশি আসলে কমই আসে, বেশিরভাগ ক্ষেত্রে এ স্কয়ার বা এ কিউব অব্দি যায়। তবে চাইলে এ টু দি পাওয়ার 6 এ টু দি পাওয়ার 8 অব্দি আসা যাইতে পারে। এর বেশি আরো অনেক কিছু আছে, যেমন এ টু দি পাওয়ার 100ও থাকতে পারে, বাট সেটা আসলে এমসিকিউ তে। আর সেগুলো আসলে 100 অব্দি অবশ্যই করে করে যাওয়া পসিবল না, তোমাকে অনেকবার গুণ করা লাগবে। সো এতবার গুণ করে আসলে যাওয়া লাগে না, সেগুলোতে আসলে দেখা যায় কিছু শর্ট টেকনিক থাকে। সো এরকম কিছুই দেওয়া হয় যেগুলো এমসিকিউ তে তুমি শর্ট টেকনিক ইউজ করে ওই এ টু দি পাওয়ার 100 এ টু দি পাওয়ার 99 এতগুলা বের করে নিয়ে আসা যায়। বাট আমরা যদি আপাতত সেগুলো বাদ দিই, যেগুলো রিটেনে আসবে, রিটেনে স্কয়ার এ কিউব এগুলো আসতে পারে। তো সেগুলো বের করার নিয়ম অবশ্যই আমাদের গুণের মতোই হবে, জাস্ট তোমাকে কোন একটা ইফেক্টর দেওয়া আছে। ধর আমি বললাম 1 2 3 4, এবার এটাকে আমাকে বলা হইলো যে এ স্কয়ার বের করো অথবা এ কিউব বের করো। তো সেটা আমরা বের করতে পারি। সিম্পলি এ স্কয়ার বের করার মানে হলো তার সাথে নিজের গুণ করতে হবে। সো 1 2 3 4, নিজের সাথে নিজের গুণ। আচ্ছা, সো এবার যদি আমরা গুণ করি, গুণ করার নিয়ম তো মনে আছে আশা করি, যে আমরা প্রথমে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সের প্রথমে সারি নেব, আর দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা আছে সেটা আমরা কলাম নেব। তো এখানে আমরা দেখতেছি সারি দুইটা, একটা দুইটা। So আমরা প্রথম সারি নিয়ে কাজ করব অবশ্যই প্রথমে। সো প্রথম সারি নিয়ে যখন কাজ করব, এই পাশে আমরা দুইটা কলাম পাচ্ছি, এটা একটা কলাম আর তার নিচে এটা একটা কলাম। সো দুইটা কলাম, প্রথমে প্রথম কলাম নিয়ে কাজ করতে হবে, তারপর সেকেন্ড কলাম নিয়ে কাজ করতে হবে। যদি আরো কলাম থাকতো তাহলে সেই অনুসারে কাজ করে যেতাম। সো এখানে যদি আমরা গুণ করি, গুণ করার ক্ষেত্রে আমরা দেখতেছি যে এখানে একটা সারি আছে আর এখানকার একটা প্রথম কলামটার সাথে গুণ করতে হবে। সো প্রথম সারি আর প্রথম কলাম গুণ করলে আমরা জানি কিভাবে গুণ করতে হয়, যে প্রথম উপাদান গুণ দ্বিতীয় উপাদান এবং দ্বিতীয় উপাদান গুণ। সো এই সারিটার প্রথম উপাদান আর এই কলামটার প্রথম উপাদান 1 1 গুণ করলে আমরা পাচ্ছি 1। এই সারিটার দ্বিতীয় উপাদান আর এই কলামটার দ্বিতীয় উপাদান গুণ করলে পাচ্ছি 3 দুগুণে 6। সো এগুলো কি করতে হয়, যোগ করতে হয়। সো আমার গুণ শেষ। তো যতগুলা পাওয়া গেছিল সবগুলোকে আমরা যোগ করে ফেলি। এখানে যদি আরো কলাম থাকতো তাহলে সেগুলোকেও গুণ করে আমি এখানে যোগ করে দিতাম। সো এই পুরোটা সবকিছু যোগ করা শেষে আমরা যেটা পাইছি, এই পুরোটা আসলে আমাদের একটা উপাদান। এই উপাদানকে আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভুক্তি বলে থাকি। সো এটা আসলে একটা উপাদান বলতে পারো বা একটা ভুক্তি বলতে পারো। আচ্ছা,
এরপর যদি আমি আবার দেখি আমার এই সারির সাথে এই প্রথম কলামটার গুণ করা হয়েছে, বাট দ্বিতীয় কলামও তো এখনো বাকি আছে, তাহলে আমরা এবার এই প্রথম সারিটা নিয়ে এখানকার দ্বিতীয় কলামটার সাথে গুণ করব। তো গুণ করে নিয়ম আবার আগের মতো, প্রথম উপাদান গুণ দ্বিতীয় উপাদান, দ্বিতীয় উপাদান গুণ। সো এখানে 1 আর এখানকার 2 গুণ হবে, আর এখানকার 2 আর এখানকার 4 গুণ হবে, এবং গুণ করে সবগুলোকে আমরা যোগ করে দেব। সো 1 দুগুণে বা 2 একে 2 প্লাস হবে 4 দুগুণে 8, সো 2 প্লাস 8। সো এটা তাহলে আমাদের আরেকটা উপাদান অথবা আরেকটা ভুক্তি। এরপর আমরা করব দ্বিতীয় সারি দিয়ে গুণ। এখানকার যে দ্বিতীয় সারি পাওয়া গেছে এখানকার প্রথম কলামের সাথে গুণ করব একবার, তারপর এখানকার দ্বিতীয় কলামের সাথে আরেকবার গুণ করব। সো যেহেতু আমরা এখন দ্বিতীয় সারিতে নেমে আসছি, আমরা যেই আনসারটা বের করার চেষ্টা করতেছি এস করে, সেখানে আমাদের কি হবে, দ্বিতীয় সারিতে নেমে যেতে হবে। সো প্রথম সারির কাজ আমাদের শেষ, এখন আমরা দ্বিতীয় সারি নিয়ে শুরু করব। সো দ্বিতীয় সারি নিয়ে যখন কাজ করবো, এখানকার দ্বিতীয় সারি এখানকার প্রথম কলামের সাথে গুণ, এখানে 3 আর এখানকার 1 গুণ করে 3 একে 3, তারপর এখানকার 4 আর এখানকার 3 গুণ করে 3 4 12 বা 4 3 12। সো 3 যোগ 12 পাচ্ছি আমরা এখানে। তারপর পরেরটুকুতে আবার আগের মতোই হবে, যে আমাদের দ্বিতীয় যে সারিটার সাথে এবার তাহলে প্রথম কলামের গুণ শেষ, তাহলে এবার দ্বিতীয় কলামের সাথে গুণ করতে হবে। সো আবার আগের মতো এখানকার প্রথম উপাদান আর এখানকার প্রথম উপাদান গুণ হবে, সো 3 আর 2 6, আর এখানকার দ্বিতীয় উপাদান আর এখানকার দ্বিতীয় উপাদান গুণ হবে, সো 4 4 আর 16, আর এই সবগুলোই একসাথে যোগ হয়ে যাবে। সো 3 দুগুণে 6 পাওয়া যায়, আর আমরা 4 4 আর 16 পাচ্ছি, এখানকার 4 আর এখানকার 4 গুণ করে 16 পাচ্ছি, সেটাও যোগ করতে হবে। তখন তাহলে আমরা আমাদের পুরা এ স্কয়ার ম্যাট্রিক্সটা পেয়ে গেছি। তখন আমাদের ভ্যালু দাঁড়াচ্ছে যে উপরে হলো, উপরে 7, তারপর 10, 15, আর নিচে হলো 22। আচ্ছা, সেটা হলো আমাদের এ স্কয়ার। একইভাবে তুমি এ কিউব বের করতে পারো, এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 5। সেক্ষেত্রে তোমাকে জাস্ট একটু মনে রাখা লাগবে যে ধরো তোমাকে এ টু দি পাওয়ার 5 বলা হলো, তুমি ভাবলা যে প্রত্যেকবার আমি এ কে 5 বার গুণ করব। সো প্রথমে একবার গুণ করব, এ স্কয়ার পাবো, তারপর তার সাথে আবার এ গুণ করব, এ কিউব পাবো, তারপর তার সাথে আবার গুণ করে এ টু দি পাওয়ার 4, তারপর আবার এ গুণ করে এ টু দি পাওয়ার 5। সেটা অনেক বড় লেন্দি হয়ে যায়। তুমি এখানে শর্ট কিভাবে করে নিয়ে আসতে পারো, যে এ টু দি পাওয়ার 5 বলে দেওয়া আছে, তুমি প্রথমে এ আর এ গুণ করে এ স্কয়ার নিয়ে আসলা, তারপর দুইটা স্কয়ার গুণ করে দিলা, দুইটা স্কয়ার গুণ করে দিলে তাহলে তুমি পাবা এ টু দি পাওয়ার 4, তারপর তার সাথে এ গুণ করবা যাতে এ টু দি পাওয়ার 5 চলে আসে। তো এইভাবে করলে হলো আমাদের ছোট হয়ে আসবে আর কি জিনিসগুলা। তোমাকে কিভাবে এ টু দি পাওয়ার 6 বলতে পারে, সেটা তুমি কিভাবে করতে পারো, যে এ আর এ গুণ করলা, এ স্কয়ার পাইলা, তার সাথে আবার এ স্কয়ার গুণ করলা, এ টু দি পাওয়ার 4 পাইলা, তারপর সেই এ টু দি পাওয়ার 4 এর সাথে আবার এ স্কয়ার এর গুণ, তাহলে তোমার এ টু দি পাওয়ার 6 পেয়ে গেলা। এভাবে করা যেতে পারে। আবার ধরো তুমি এ আর এ গুণ করে এ স্কয়ার পাইলা, তার সাথে আরেকটা এ গুণ করে এ কিউব পাইলা, তারপর দুইটা এ কিউব গুণ করে এ টু দি পাওয়ার 6 পাইলা। তো এভাবে করে যেভাবেই পারো না কেন তোমাকে শর্টে নিয়ে আসতে হবে আর কি, যাতে তোমার বা 6 টু দি পাওয়ার 6 দেওয়া আছে, তার মানে তোমাকে 5 বার গুণ করতে হবে, এভাবে যাতে না করা লাগে, যাতে জিনিসগুলো একটু শর্টে নিয়ে আসা যায়। আচ্ছা, এবার আমরা এতদিন অব্দি ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্সের গুণ দেখছি, এবার আমরা জানি যে নর্মাল কোন একটা নাম্বারের সাথেও কিন্তু কোন একটা ম্যাট্রিক্সকে গুণ করে দেওয়া যায়। ধরো তোমাকে খুব বলে দেওয়া আছে এম একটা নাম্বার আছে, তার সাথে একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের গুণ করতে হবে। ঠিক আছে, এটা কি মিন করে, যে আমাদের এম যেই ভ্যালুটা দেওয়া আছে, এই ভ্যালুর সাথে আমরা এই ম্যাট্রিক্সটা গুণ করবো। এবার এই ম্যাট্রিক্সটা তাহলে লিখি। ধরো এই ম্যাট্রিক্স আমি সহজে একটা কিছু ধরলাম, 1 2 3 4। সো এটার সাথে যখন আমি এম দ্বারা গুণ করব, যে কোনো একটা নর্মাল নাম্বার দিয়ে একটা বড় একটা ম্যাট্রিক্সকে গুণ করার অর্থ হলো এটা দ্বারা এখানকার যতগুলা ভুক্তি বা যতগুলো উপাদান আছে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে গুণ করতে হবে। তো আমি তাহলে এম দিয়ে যখন এটাকে গুণ করতেছি, তাহলে আমরা যে ফ্যাক্টরটা পাবো যে ম্যাট্রিক্সটা পাবো, সেখানে কি হবে, এম দ্বারা সবগুলো উপাদানকে গুণ করতে হবে। সো উপরে পাবো 1m, তার পাশে পাওয়া যাবে 2m, তার নিচে 3m, তারপরে 4m। তোমাকে একইভাবে এখানে সামনে 1/n দেওয়া থাকতে পারতো, বা ধরো 1/4 দেওয়া আছে, মানে বিভিন্ন নাম্বার দেওয়া আছে, যাই দেওয়া থাকুক না কেন সেই পুরোটা দিয়ে আসলে আমরা কি করবো, প্রত্যেকটা উপাদান বা প্রত্যেকটা ভুক্তিকে গুণ করে দেব। আচ্ছা, তো এটাই আসলে আমাদের কোন একটা নর্মাল নাম্বার দিয়ে গুণ করলে এভাবে পাওয়া যায়। তারপর আমরা আরেকটা জিনিস পড়ছিলাম, যেটা হলো যে আই, তাই না, আইডেন্টিটি ম্যাট্রিক্স বা বাংলায় অভেদক ম্যাট্রিক্স। সো এটা দেখা যেত আমরা এখানে I1 লিখতে পারতাম, I2 লিখতে পারতাম, I3 লিখতে পারতাম। I1 কি মিন করে, I1 মিন করে যে এখানকার সারি হবে একটা, কলম হবে একটা, তখন আমরা শুধুমাত্র কি লিখতাম, 1 লিখতাম, আইডেন্টিটি ম্যাট্রিক্স। যদি আমাকে বলা হয়তো আই টু, তাহলে আমরা কি লিখতাম, যে
এখানে বুঝতে পারতেছি i2 যেহেতু বলা হয়েছে সারি দুইটা কলাম দুইটা, তো সেই অনুসারে একটু বড় নিতে হবে। আর এখানে আমরা কি জানি, যেহেতু অভেদক ম্যাট্রিক্সের নিয়ম কি ছিল যে মুখ্য কর্ণ বরাবর সবগুলা 1 হবে। সো মুখ্য কর্ণ বরাবর এখানে যেহেতু দুইটা সারি পাওয়া যাবে, তাহলে এরকম দুইটা কর্ণ বরাবর পাওয়া যাবে, তাহলে এখানে দুইটাই হবে 1 আর বাকিগুলো সব 0 হবে। আচ্ছা, সো এটা হলো আমাদের i2। একইভাবে তোমাকে i3 বলতে পারে, i4 বলতে পারে। i3 হবে, i4 কম লাগে তুলনামূলক, i3 আসলে বেশি লাগে, i3 i2 এগুলোই বেশি লাগে। সো এটা যদি বের করি একইভাবে কর্ণ বরাবর এখানে কি i3 মানে হলো তিনটা কলাম তিনটা সারি পাওয়া যাবে। সো তিনটা সারিতে অবশ্যই আমরা মুখ্য কর্ণ বরাবর তিনটা উপাদানই পাবো। সো এখানে তিনটা 1 হবে আর বাকি সবকিছু 0। এখানে 0, এখানে। সো এটা তাহলে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স, যার কলাম 3 সারি 3, সো i3। একইভাবে তোমাকে i4 বলতে পারে, সেক্ষেত্রে একই হবে যে আমাদের মুখ্য কর্ণ বরাবর সবগুলো 1 1 হবে আর বাকি সবকিছু 0 হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন কথা হলো অনেক সময় তোমাকে এই i1 i2 i3 বলে দেওয়া থাকে না, তখন তোমাকে আসলে বুঝে নিতে হয় কোথায় কোনটা বসবে। সো সেটার উদাহরণ কি হইতে পারে, সেটা আসলে তোমাকে বিভিন্ন ম্যাথ অনুসারে দেখে নিতে হবে। যেমন ধরো আমি এখানে একটা বোর্ডের একটা ম্যাট্রিক্সের ম্যাথ দেখি, ঢাকা বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, বরিশাল বোর্ডেও আসছে। সো এখানে দেওয়া আছে যে a ইকালস টু, আমরা ছোট একটা কিছুই করতেছি, সো বেশি বড় হবে না। এখানে দেওয়া আছে 3 2 5 - 1। সো এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এবার আমাকে বলা হইলো যদি এটা হয়ে থাকে, এটা দেওয়া আছে যে এ হলে এত, মাউস ধরে লেখা ভালো পেন, এটা যদি দেওয়া থাকে তাহলে আমাকে বের করতে বলা হয়েছে এ স্কোয়ার -5a প্লাস 6i, এটা ইকালস টু হোয়াট। সো আমাকে তাহলে এ স্কোয়ার -5a আর প্লাস 6a পুরো জিনিসটা আমাকে বের করতে বলা হয়েছে। এখন আমরা জানি ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমাকে তো আগে ইন্ডিভিজুয়ালি প্রতিটা বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে, যে এ স্কোয়ার বের করতে হবে, 5a বের করতে হবে, 6i বের করতে হবে, তারপর সবকিছু বের করে নিয়ে এসে আমরা যোগ বিয়োগ করব। এখন যোগ বিয়োগেরটা তুমি এমনিতেই পারো। সো আমরা বাকিটুকু পার্টগুলো একটু দেখে নিই যে এ স্কোয়ার 5a আর 6a কিভাবে বের করে নিয়ে আসতে পারি। সো এ স্কোয়ার যদি আমরা দেখি, আমরা জানি কি এর সাথে এ গুণ করতে হবে। সো এ স্কোয়ার আমি ডাইরেক্ট করে ফেলতেছি, ম্যাট্রিক্স বসায় ফেলতেছি। 3, আচ্ছা 5 এখানে মাইনাস চলে যাচ্ছে, 5 - 1। ওকে, এর সাথে নিজেরটাই নিজের গুণ। আচ্ছা, এবার যদি গুণ করি, গুণ করার নিয়ম তো মনে আছে। একদম প্রথমে হলে আমাদের শর্ত দেখা লাগবে যে আমাদের প্রথমটার যেই কলাম নাম্বার এবং দ্বিতীয়টার যে সারি নাম্বার সেটা ঠিক আছে কিনা। এক্ষেত্রে অবশ্য নিজের সাথে গুণ করার ক্ষেত্রে এটা না দেখলেও হয়, কারণ আমরা দেখতেই পারতেছি এটা কি হবে, 2 × 2 আকারের হবে, এটাও 2 × 2 আকারেরই হবে। সেটা যদি 2 × 2 আকারের হয়, এটা যদি 2 × 2 আকারের হয়, এটার কলাম নাম্বার 2, এটা সারি নাম্বার 2, সো অবশ্যই গুণ করা যাবে। সো গুণ করা গেলে এরপর তাহলে আমরা এটা বের করে নিয়ে আসি, এদের গুণফল কি হবে। গুণফলের নিয়ম মনে আছে আশা করি, যে আমাদের প্রথমে প্রথম সারি নিয়ে কাজ করতে হবে এখানকার, তারপর এখানকার প্রথম কলাম নিয়ে কাজ করতে হবে, তারপর আমরা যাব দ্বিতীয় কলামের ক্ষেত্রে। সো প্রথম কলামের সাথে গুণ করার নিয়ম কি, যে প্রথম উপাদান গুণ দ্বিতীয় উপাদান গুণ, এরকম যতগুলো উপাদান থাকবে ততগুলো উপাদান গুণ করে লাস্টে সবগুলো যোগ করে দিতে হবে। সো 3 আর 3 গুণ করে আমরা এখানে পাচ্ছি 9, আর এখানে 2 আর 5 যোগ করে পাচ্ছি, গুণ করে পাচ্ছি 10। আর এই পুরো জিনিসটাকে আমাদের যোগ করতে হবে, সো 9 + 10। তো এই পুরোটা মিলে আমরা একটা উপাদান পাচ্ছি বা একটা ভুক্তি পাচ্ছি। তারপর আমরা কি করব, এখানকার প্রথম সারিটা ইউজ করি এখানকার সেকেন্ড কলামটার সাথে গুণ করব। তো সেকেন্ড কলামটার সাথে গুণ করলে আবার আগের মতো প্রথম উপাদান গুণ দ্বিতীয় উপাদান গুণ, সো 3 আর 2 গুণ করে পাবো 6, আর এখানে 2 আর -1 গুণ করে পাবো -2, সো 6 - 2। 6 - 2 এটা আমাদের আরেকটা উপাদান। আচ্ছা, তো আমাদের প্রথম কলাম দিয়ে গুণ করা শেষ, প্রথম কলাম দিয়ে সরি প্রথম সারির কাজ শেষ, প্রথম সারি দিয়ে এখানকার প্রথম কলাম আর দ্বিতীয় কলামের গুণ শেষ, আর কোনো কলাম নেই, আর কোনো কলাম থাকলে সেগুলো গুণ করে যেতাম আমি।
বাট যেহেতু নাই সেট, তাইলে আমাদের এই প্রথম সারি নিয়ে গুণ করা শেষ। এবার তাহলে আমি দ্বিতীয় সারি নিয়ে কাজ করব। দ্বিতীয় সারি নিয়ে যখন কাজ করবো আবার আগের মতো যে এখানকার প্রথম কলাম দিয়ে একবার গুণ করতে হবে, তারপর দ্বিতীয় কলাম দিয়ে একবার গুণ করতে হবে। এবং এগুলো ইচ্ছা মতো আগে পরে দেওয়া যায় না, প্রথমটার সাথে প্রথমেই গুণ করতে হয়, সেকেন্ডটার সাথে সেকেন্ডেই গুণ করতে হয়। আচ্ছা, সো এখানে যদি গুণ করি, এখানকার প্রথম উপাদান 5 আর এখানকার প্রথম উপাদান 3, এখানকার দ্বিতীয় উপাদান হলো -1, এখানকার দ্বিতীয় উপাদান হলো 5। সো যদি গুণ করি 3 5 15 পাচ্ছি, আর এখানে -1 আর 5 গুণ করে -5 পাচ্ছি। সো 15 -5। আর এখানকার যেহেতু প্রথম কলামের সাথে আমার গুণ করা শেষ, এখন আমি দ্বিতীয় কলামের সাথে গুণ করব। সেখানকার দ্বিতীয় সারি, এখানকার দ্বিতীয় কলাম। 5 এর সাথে 2 গুণ করবে, 5 2 গুণে 10 হবে, -1 আর -1 গুণ করলে 1 হবে। সো 10 + 1। আচ্ছা, সো পুরো জিনিসটা যোগ করে তাহলে আমরা পাচ্ছি এখানে উপরে পাওয়া যাচ্ছে 19, পাশে 4, নিচে 10, আর পাশে 11। সো তাহলে আমি এখন a স্কয়ার পেয়ে গেছি। এখন আমাদের আরো কয়েকটা পার্ট ছিল, তাই না? এখানে 5 বের করতে হবে, 6 বের করতে হবে। এখন পুরোটা একসাথেও করা যায়, বাট আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভেঙে ভেঙে করি। তো 5 মানে কি, আমাকে 5 দিয়ে a কে গুণ করতে হবে। এখন 5 দিয়ে a গুণ করার নিয়ম কি, যে এর যতগুলো উপাদান আছে সবগুলাকে আসলে এই 5 নাম্বারটা দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? সো 5 নাম্বারটা যেহেতু 5 নাম্বারটা দিয়ে যেহেতু গুণ করতে হবে, আমরা ডাইরেক্ট করে ফেলতে পারি। যে এখানে 3 আছে, সো 3 দিয়ে 5 কে গুণ করলে কত পাওয়া যাবে? 15 পাওয়া যাবে। তারপর পরেরটাকে আমার এখানে 2 আছে, সো 2 কে 5 দিয়ে গুণ করলে পাওয়া যাবে 10। নিচে এখানে আমাদের 5 দেওয়া, সো 5 কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে পাওয়া যাবে এখানে 25। আর এরপর এখানে আছে এর আর লাস্টের উপাদান হলো -1, সেটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে পাওয়া যাবে -5। সো তাহলে আমরা এখানে 5 এও পেয়ে গেলাম। এখন আমার একটা জিনিস লাগবে, 6i লাগবে। তো 6i বের করি। এখন কথা হলো এখানে i1 নাকি i2 নাকি i3 এগুলো কিন্তু বলে দেওয়া নাই। ঠিক আছে? বাট আমরা তবু এখান থেকে আয় আসলে কিরকম হবে সেটা বুঝে নিয়ে আসতে পারবো। সেটা কিভাবে বুঝে নিয়ে আসতে পারো? দেখো, আমাকে যে 6i কে যোগ করতে হবে, অথবা বিয়োগ করতে হবে, কার সাথে করতে হবে? 5a এর সাথে এবং a স্কয়ারের সাথে। এগুলোর সাথে আমার যোগ বিয়োগ করতে হবে। এখন যোগ বিয়োগের শর্ত মনে আছে? যোগ বিয়োগের ক্ষেত্রে হলো আমাদের যে দুইটা জিনিসকে বা যে তিনটা জিনিসকে নিয়ে আমরা যোগ অথবা বিয়োগ করবো, সেগুলো সবগুলোরই কলাম নাম্বার আর সারি নাম্বার সমান হইতে হয়। ঠিক আছে? সবকিছু একদম সমান হইতে হবে। যেমন আমরা a স্কয়ার পাইছি, সেখানে আমরা পাইছি দুইটা সারি দুইটা কলাম, তাই না? দুইটা সারি পাওয়া যাচ্ছে এখানে, আর এখানে দুইটা কলাম পাওয়া যাচ্ছে। 5 এর ক্ষেত্রে সিমিলার জিনিস পাইছি, আমরা দুইটা সারি পাইছি দুইটা কলাম পাইছি। তো 6i জিনিসটাকে আসলে কি হইতে হবে? দুইটা সারি আর দুইটা কলাম যুক্ত হইতে হবে। এখন এখানে খেয়াল করো, এখানকার যে 6 আছে সে কিন্তু আসলে জাস্ট ভিতরের উপাদানগুলোকে গুণ করে। সে কিন্তু নিজে কোনো ম্যাট্রিক্স না, বা সে কিন্তু নিজে কোনো ম্যাট্রিক্সের গঠনকে চেঞ্জ করে না। সে শুধুমাত্র জাস্ট মানগুলাকে চেঞ্জ করে, যে মানগুলোকে সে 6 গুণ করে দেবে। বাট সে কিন্তু গঠনে কোনো পরিবর্তন আনে না। সো এখানে i এর গঠন আসলে যা থাকবে, 6 দিয়ে গুণ করার পর আসলে তার গঠন সেমই থেকে যাবে। গঠন চেঞ্জ হবে না, জাস্ট মানগুলা চেঞ্জ হবে। তাইলে আমরা এখানে বুঝতে পারতেছি বাকি সবগুলোর স্ট্রাকচার যেহেতু 2 × 2 আকারের, মানে কলাম দুইটা সারি দুইটা, তাহলে 6i এর গঠন কি হবে? 2 × 2 আকারের হবে, কলাম দুইটা হবে, সারি দুইটা হবে। তার মানে এখানে আইটা মাস্ট i2 হবে। ঠিক আছে? তো এটা আসলে আমরা কথাবার্তা থেকেই বুঝে ফেলি, বা কি আকারে দেওয়া আছে, আমরা কি দেওয়া আছে সেই অনুসারে বুঝে ফেলতে পারি i2 হবে নাকি i3 হবে। তো এই জন্য অনেক সময় আমাদের দেওয়া থাকে না যে এখানে i2 হবে নাকি i3 হবে। সো আমরা বুঝে ফেলছি যে এখানে তাহলে আইটা i2 হইতে হবে। সো i2 এর নিয়ম আমরা জানি যে কর্ণ বরাবর দুইটা উপাদান পাওয়া যাবে আর বাকিগুলো 0 হবে। সো এবার যদি 6 দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি, যে এখানে 1 দিয়ে গুণ করলে পাওয়া যাবে 6, 0 কে 6 দিয়ে গুণ করলে 0ই পাওয়া যায়, নিচেও 0 কে 6 দ্বারা গুণ করলে 0 পাওয়া যাবে, আর 1 কে 6 দ্বারা গুণ করলে 6 পাওয়া যাবে। সো তাইলে এবার আমরা তাহলে সবগুলা পার্টি আলাদা আলাদা ভাবে পেয়ে গেছি। a স্কয়ার আমি জানি, 5a ও জানি, 6i ও জানি। এবার সবগুলাকে জাস্ট এখানে বসাইতে হবে। আর এখানে যোগ বিয়োগের ক্ষেত্রে নিয়ম আমি আগেও পড়াইছি। যোগ বিয়োগের ক্ষেত্রে কি হতে হয়, যে আমাদের সবগুলো উপাদানের সাথে যোগ, অথবা সবগুলো উপাদানের সাথে বিয়োগ হবে। এবং এটা কি আকারে হবে? এটা এদের পজিশন অনুসারে অনুসারে হবে, যে আমাদের যার যেটা পজিশন, সে শুধুমাত্র সেই পজিশনেরই অন্য একটা আহ, উপাদান বা ভুক্তিকে যোগ অথবা বিয়োগ করতে পারে। তো আমরা যদি এবার এই পুরোটা করি, a স্কয়ার -5a প্লাস 6i। আচ্ছা, এবার যদি আমি পুরো জিনিসটা একসাথেই করে ফেলি, যেহেতু এটা 3 বার লেখা আমার জন্য আবার পেইন হবে, তো সবগুলোকে একসাথে করে ফেলি। যে আমরা দেখতেছি যে a স্কয়ারের যে উপাদানগুলো থাকবে,
সেই উপাদানগুলো থেকে 5 এর যে উপাদানগুলো সেগুলো বিয়োগ হবে, আর 6 এর উপাদানগুলো যোগ হবে। আচ্ছা, তো আমরা a স্কয়ার এর প্রথম উপাদান দেখি। a স্কয়ার এর প্রথম উপাদান হলো 19 আমাদের এই ক্ষেত্রে। সো 19 লিখবো প্রথমে, তারপর তার থেকে বিয়োগ হবে। কি বিয়োগ হবে? 5 এর যে উপাদানটা। তো আমরা যেহেতু প্রথম পজিশন নিয়ে কাজ করতেছি, 5 এরও কিন্তু প্রথম পজিশনেই কাজ করতে হবে। এখানকার প্রথম পজিশন হলো 15। তো এই 15 কি হবে? এখানে যে মাইনাস না, সো মাইনাস হবে, -15। তারপর আমরা প্লাস 6i করতেছি, সো 6i একই পজিশনে, তার মানে প্রথম পজিশনে যে উপাদানটা আছে সেটা যোগ হবে, এখানে যেহেতু যোগ চিহ্ন দেওয়া আছে। তো 6i একদম প্রথম পজিশনে কি আছে? 6 আছে, তাহলে সেটা কি হবে? যোগ হবে, +6। সো আমরা প্রথম পজিশন নিয়ে কাজ শেষ, এবার আমি প্রথম সারিটারই দ্বিতীয় পজিশন নিয়ে কাজ করব। a স্কয়ারের প্রথম সারিরই দ্বিতীয় পজিশনে আছে, যেখানে 4 আছে। 5 এর ক্ষেত্রে এখানে আছে 10, যে এখানে 5 এর আগে মাইনাস আছে না, তাহলে -10 হবে এখানে, ঠিক আছে? 10টা বিয়োগ হবে। তো আমরা যদি এখানে a স্কয়ারের জন্য লিখি, এখানে 4 আছে, 4 থেকে আমাদের 5 এর যে উপাদানটা আছে সেটা বিয়োগ হবে। সো 5 এর একই পজিশনে আছে 10, সেটা বিয়োগ হবে। তারপর 6i, এটা যোগ হবে। তো 6i এর একই পজিশনে আছে, সেকেন্ড পজিশনে আছে এখানে 0, তাহলে 0টা কি হবে? এখানে যোগ হবে, +0। আচ্ছা, এবার তাহলে আমরা দ্বিতীয় সারি নিয়ে কাজ করতে হবে। সো a স্কয়ারের দ্বিতীয় সারিতে আছে 10, দ্বিতীয় সারির প্রথম উপাদান যেটা সেটা হলো 10। 5 এর জন্য দ্বিতীয় সারির প্রথম উপাদান 25, 6i এর দ্বিতীয় সারির প্রথম উপাদান হলো এই 0টা। তাহলে আমরা এখানে পাচ্ছি যে আমাদের প্রথমে a স্কয়ারটা লিখতে হবে 10, তারপর তার থেকে 5 এরটা বিয়োগ হবে। সো 5 এর এই পজিশনে আছে 25, -25। তারপর হবে 6 এর যেই একই পজিশনের উপাদানটা সেটা যোগ হবে। তো 6 এর একই পজিশন আছে এই 0টা, সো সেটা যোগ হবে, +0। আচ্ছা, এরপর আমরা লাস্ট পজিশনটা নিয়ে কাজ করব, যে দ্বিতীয় সারির 2 নাম্বার কলামে যেটা আছে, এখানে a স্কয়ারের এখানে আছে 11। সো 11 লিখলাম প্রথমে, তারপর তার থেকে -5 এর একই পজিশনে যেটা আছে সেটা বিয়োগ হবে। তো -5 এর একই পজিশনে আছে -5। সো সামনে কিন্তু এখানে অলরেডি একটা মাইনাস আছে, ঠিক আছে? তো এখানে কি হবে? একটা হলো সূত্রের মাইনাস, যেটা এখানে দেওয়া আছে -5 এ, আবার এটার অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু মাইনাস। সো মাইনাসে মাইনাসে দুইটা কিন্তু কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। সো মাইনাস -5। তারপর আমরা পাচ্ছি প্লাস 6 এর একই পজিশনে যেটা আছে, 6 এর একই পজিশন আছে এখানে 6, তো +6। সো এই তাহলে আমাদের যোগ। এবার যোগ করে তুমি যে ভ্যালুটা পাবা, ভ্যালুটা লিখে ফেলতে পারো ডাইরেক্ট। 19 - 15 মানে 4, 4 + 6 10 পাওয়া যাবে। এখানে 4 - 10 তার মানে -6, +0 তো কিছুই আসে যায় না, সো -6। তারপর এখানে পাওয়া যাচ্ছে 10 - 25 তার মানে -15, +0 তো ম্যাটার করবে না, সো -15। আর এখানে পাওয়া যাচ্ছে 11, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সো +5। 11 + 5 is 16, 16 + 6 তার মানে 22। সো এটাই আমাদের আনসার। এটা ছিল ঢাকা বোর্ডে 7 সালে ছিল। আরো অনেকগুলো বোর্ডে আসছে, বাট দেখলাম না, একটা লিখলে ইনাফ। জাস্ট এটা বোর্ডের প্রবলেম, এটা বোঝার জন্য। সো এইগুলো সহজ জিনিস, জাস্ট হলে স্টেপ বাই স্টেপ তোমাকে করে যেতে হবে। আর এখানে এগুলোর ক্ষেত্রে সবসময় কিন্তু খেয়াল রাখবে, এখানে কিন্তু কঠিন কিছুই নেই কনসেপ্টের মধ্যে। কঠিন জাস্ট এক জায়গায়, যে অনেকে যোগ বিয়োগে ভুল করে। এখানে অনেকগুলা যোগ বিয়োগ করতে হয়, তো এখানে একবার তোমাকে যোগ বিয়োগ করতে হয়েছে, এখানে করা লাগছে, এখানে করা লাগছে, তারপর সবগুলো একসাথে নিয়ে এখানে যোগ বিয়োগ করা লাগছে। এবং এখানে আমাদের মেইন যেই ম্যাট্রিক্সটা দেওয়া, এটা কিন্তু খুবই ছোট্ট ম্যাট্রিক্স ছিল, তাই না? মাত্র 2 × 2 আকারের ম্যাট্রিক্স। আমাকে আরো বড় আকারে দিতে পারতো, 3 × 3 আকারে দেওয়া থাকতে পারতো। তখন কিন্তু আমাদের কনসেপ্ট কিন্তু অত বেশি কঠিন হবে না, কনসেপ্ট এটাই থাকবে, এরকম ভাবেই করা লাগে। বাট যেটা হবে যে তোমার এখানে ক্যালকুলেশনের যোগ বিয়োগ একটু কঠিন হয়ে যাবে। তখন দেখা যায় তোমাকে অনেকগুলো স্টেপ করা লাগে, তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একটু যোগ বিয়োগে খেয়াল রাখা লাগে। দেখা যাবে তোমার একটা জায়গায় তোমার যোগের জায়গায় বিয়োগ দিয়ে ফেলছো, বা মান একটু ভুল হয়ে গেছে, 3 × 6 = 18 জায়গায় 3 × 12 লিখে ফেলছো, পুরা ম্যাথ শেষ। ঠিক আছে? তো এটা জাস্ট একটু যোগ বিয়োগে ঠিক রাখা লাগে, আদারওয়াইজ খুব ইজি জিনিস। সো গুণ দিয়ে আসলে এটাই আমাদের ম্যাথ, আর অন্য কিছু নাই। বড় জোর তোমাকে a² a³ a⁴ এগুলোই দিতে পারে, নতুন কোনো টাইপ নাই। আর বাকিটা হলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো এটাই হলো আমাদের গুণের বিষয়াদি, যে আমরা ভেক্টর গুণ, সরি, ম্যাট্রিক্স গুণ করতে পারি। এবার এরপর হলো ম্যাট্রিক্সের ভাগের বিষয়। ম্যাট্রিক্সের ভাগের বিষয় একটু কমপ্লিকেটেড। ম্যাট্রিক্সের আমরা যখন গুণ করতাম, আমরা জানি এ গুণন বি করতাম, তাই না? এ আর বি এর গুণ করতাম।
আবার আমরা এক্ষেত্রে একটা জিনিস দেখছিলামও যে এ আর বি এর গুণ এবং বি আর এ এর গুণ কিন্তু সেম না, সো দুইটার ভ্যালু সেম পাওয়া যায় না। সো আমাকে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাকে এই দুইটাকে গুণ করতে বলা হইলো। ধরো তোমাকে এ ইন্টু বি বি হবে নাকি বি ইন্টু এ হবে এটাও বলে দেওয়া নাই, তোমাকে জাস্ট দুইটা ম্যাট্রিক্স বলে দেওয়া আছে, এ ইকালস টু এত, বি ইকালস টু এত, এদের গুণফল বের করো। তাহলে কি করবা, যেটা আগে লেখা থাকবে সেটাকে আগে লিখবা, যেটা পরে লেখা থাকবে সেটাকে দ্বিতীয়তে লিখবা। ঠিক আছে, এটা কিন্তু আগে পরে নেওয়া কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর ম্যাট্রিক্সের ক্ষেত্রে। গুণের তোমার গুণফলও ভিন্ন চলে আসবে, একদমই আকাশ পাতাল তফাৎ চলে আসবে। এমনও হয় অনেক সময় যে এ আর বি কে গুণ করে গুণফল থাকা পসিবল, কিন্তু বি আর এ কে গুণ করে গুণফল থাকা পসিবল না। এমন হয় যে তুমি বি আর এ করে দিছো, দেখতেছো যে গুণই হইতেছে না, গুণ করা পসিবলই না, কারণ গুণের যে শর্তটা আছে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম নাম্বার দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি নাম্বার সেম হইতে হবে, সেই শর্তটি মেনে চলতেছে না। আচ্ছা, এখন কথা হলো ভাগের ক্ষেত্রে তাহলে আমরা কি করব। ধরো তোমাকে বলে দেওয়া আছে এ ভাগ বি। এখন ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভাগ জিনিসটা ডিফাইন্ড না, মানে হলো যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভাগ বলতেই কিছু নাই, এরকমটাই ভাবতে পারো। তবে আমরা চাইলে ভাগ করতে পারি, তবে অন্য একভাবে করতে হয়। একদম নর্মাল নিয়মে আমরা যেভাবে ভাগ করতাম, বা গুণের ক্ষেত্রে যেরকম আমরা বিভিন্ন জিনিস পাইতাম যে গুণের ক্ষেত্রে এই শর্ত আছে, তারপরে এই প্রথম সারির সাথে এখানকার প্রথম কলামের সাথে গুণ করতে হয়, প্রথম সারিকে দ্বিতীয় কলামের সাথে গুণ করতে হয়, এভাবে গুণ করে করে যেতে হয়। ভাগের ক্ষেত্রে এরকম কোনো শর্ত নাই। এখানে ম্যাট্রিক্সে ভাগ করা যায় একভাবে, তবে সেটা আসলে গুণ জিনিসটাকে ইউজ করেই ভাগ করা হয়। তো সেটা কিভাবে করা যায়, এ ভাগ বি, তার মানে আসলে তুমি কি লিখতেছো, এই ভাগ চিহ্নকে আমরা জানি এভাবে উপর নিচে লেখা যায় বা লব হর আকারে, তাই না, এ ডিভাইড বাই বি লেখা যায়। আচ্ছা, এটাকে চাইলে আমরা আরেকভাবে লিখতে পারি, এ ইন্টু বি ইনভার্স ওয়ান, লেখা যায় না? রেসপন্স করো, একা একই বলে যাচ্ছে কতক্ষণ ধরে, ভাল লাগে না আর। হ্যালো। হ্যাঁ। আচ্ছা, এরকম ভাবে লেখা যায় তাইলে, সো এ ইন্টু বি ইনভার্স ওয়ান লেখা যায়। এবার যদি আমি সামহাও বি ইনভার্স ওয়ান এই জিনিসটা যদি বের করে নিয়ে আসতে পারি, তাহলে সেটাকে এর সাথে গুণ করে দিতে পারি। তাইলে আসলে আমার ওই গুণের যে শর্তগুলো দেওয়া আছে সেগুলা ইউজ করেই আমি এখানকার মানে ভাগফলটা বের করে নিয়ে আসতে পারবো গুণ ইউজ করে। ঠিক আছে, যদি আমি এ ইন্টু বি ইনভার্স ওয়ান, যদি আমি বি ইনভার্স ওয়ান বের করে নিয়ে আসতে পারি, তাহলে এ ইন্টু বি ইনভার্স ওয়ান করে দিয়ে আমি এ ভাগ বি এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারবো। মানে আমি সরাসরি ভাগের জন্য আলাদা কোনো ডেফিনেশন বা ভাগের জন্য আলাদা কোনো নিয়ম ফলো করতেছি না, আমি জাস্ট ভাগটাকে কোনোভাবে সাজিয়ে টাজিয়ে আমরা গুণের ফরম্যাটে নিয়ে আসতেছি, যাতে আমরা গুণ করতে পারি, এবং গুণটা করেই আমি আসলে ভাগফলটা বের করে নিয়ে আসবো। ঠিক আছে, তো এই আর কি জিনিস। আচ্ছা, সাউন্ড অফ করতে পারো এখন আবার। আচ্ছা, a ইন্টু ভি ইনভার্স ওয়ান, তাহলে এবার আমি গুণ করতে পারি চাইলে। এবার কথা হলো, তাহলে এখানে যদি আমি এরকম ভাবে ভাগ করে নিয়ে আসতে চাই, যেখানে আসলে আমি সরাসরি ভাগ ইউজ করতে পারতেছি না, তবে গুণের ফরম্যাট গুলো ইউজ করে ভাগ করতে পারি। এই গুণের ফরম্যাটের ক্ষেত্রেও তো আমাদের বি ইনভার্স ওয়ান লাগতেছে, তাই না? এখন কথা হলো বি ইনভার্স ওয়ান আমরা কিভাবে বের করে নিয়ে আসবো। আমরা বি ভেক্টর বি কিভাবে বের করতে হয় সেটা জানি। তারপর আচ্ছা, যদি তোমাকে বি দেওয়া থাকে তাহলে সেখান থেকে তুমি বি স্কোয়ার বের করতে পারো, বি কিউব বের করতে পারো। বাট কথা হলো, যদি তুমি তোমাকে বলে দেয় যে বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, মানে বি ইনভার্স ওয়ান, সেটা আসলে কিভাবে বের করা যায়। সো বি ইনভার্স ওয়ান বের করাটা একটু কমপ্লিকেটেড, আর সেটাই আসলে এখানকার ম্যাট্রিক্সের মধ্যে সব থেকে কঠিনতম একটা জিনিস। সো ম্যাট্রিক্সের ক্ষেত্রে বি ইনভার্স ওয়ান বের করার কয়েকটা নিয়ম আছে, তবে আমি জাস্ট একটাই পড়াবো অবভিয়াসলি। আচ্ছা, সো বি ইনভার্স বের করার জন্য আসলে আমরা এতদিন অবধি যে সহগুণক পড়াইছি, অনুরাশি পড়াইছি, আরো বিভিন্ন রকমের ম্যাট্রিক্সের সংজ্ঞা দিছিলাম একদম প্রথম ক্লাসে, মনে আছে? যে অমুক ম্যাট্রিক্স আছে, তমুক ম্যাট্রিক্স আছে, এই সব কনসেপ্টগুলো আমাকে এখানে ইউজ করতে হবে। সেগুলো ইউজ করে আমাকে যদি কোনো একটা ম্যাট্রিক্স বি দেওয়া থাকে, সেটার আমি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো, বি ইনভার্স ওয়ান বের করতে পারবো। এই যে বি ইনভার্স ওয়ান যেটা, এটাকেই বলা হয় ইনভার্স ম্যাট্রিক্স। ঠিক আছে, বা বিপরীত ম্যাট্রিক্স বলতে পারো। সো বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স এলে আমরা বের করে নিয়ে আসতে পারি, আর সেটা দিয়ে যদি অন্য কোনো একটা ম্যাট্রিক্সকে গুণ করি, তাহলে সেটাই আসলে আমাদের ঘুরিয়ে পেঁচিয়ে ভাগ করা বলা যায়। ঠিক আছে, তো তাহলে আমরা এখন ইনভার্স ম্যাট্রিক্সের দিকে যাই, যে ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে করা যায় না করা যায়।
ইনভার্স ম্যাট্রিক্স এম লিখে দিলাম, এম মানে ম্যাট্রিক্স। আচ্ছা, তো ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করা যায়? এখন ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের কয়েকটা ফরম্যাট ফলো করা লাগবে, বা বলতে পারো কয়েকটা নিয়ম ফলো করা লাগে। ধরো আমার কাছে র্যান্ডম কোন একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে? আমরা খুবই ছোট একটা ম্যাট্রিক্স নিতেছি আপাতত, জাস্ট রুলস গুলো বোঝানোর জন্য। So, আমরা এখানে 1 নিলাম, 2 নিলাম, -4 নিলাম, আর হলো 3 নিলাম। সেগুলো আলাদা আলাদা বোঝা যাইতেছে না। ওকে, সো এবার এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে আমার কাছে, এই ম্যাট্রিক্সটার আমার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলা হইলো যে এ ইনভার্স 1 বের করো, এটা ইকুয়ালস টু হোয়াট। এবার এটা বের করার নিয়ম হলো আমাদের সবার প্রথম এই ম্যাট্রিক্সটার মান বের করা লাগবে। আমি ম্যাট্রিক্সের মান আগের দিন পড়াইছিলাম, তাই না? আমরা যে সহগুণক ইউজ করে আমরা ম্যাট্রিক্সের মান বের করে নিয়ে আসতাম, তো ওই কনসেপ্টটা আমাদের এখানে লাগবে। তো এখানে যদি আমাকে এ ইনভার্স 1 বের করতে হয়, সবার প্রথম আমাকে যেটা করতে হবে, আমাকে প্রথম হইলো আমাকে সহগুণকগুলা ইন্ডিভিজুয়ালি বের করে নিয়ে আসতে হবে। তো প্রথম স্টেপ বলতে পারো যে আমাদের সহগুণক বের করা। এগুলা খাতায় তোলো, এগুলো ইম্পর্টেন্ট। তো সহগুণক বের করতে হবে, এটা হলো আমাদের প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ হলো আমাদের এই ম্যাট্রিক্সের মান বের করতে হবে। সো ম্যাট্রিক্সের মানকে নরমালি আমরা যে কোনো কিছুর মানকে আসলে দুই পাশে মডুলাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? আর ম্যাট্রিক্সের মান কাকে বলে সেটা বলছিলাম। ম্যাট্রিক্সের মান মানে হলো বেসিক্যালি এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক, যেটা আমরা আগের দিন বের করছিলাম। সো এই ম্যাট্রিক্সের দুই পাশে মডুলাস দিয়ে দিলে এটা আসলে আমাদের এই ম্যাট্রিক্সের মান মিন করে। তো এই ম্যাট্রিক্সের মান আমাদের লাগবে। তো আমাদের সহগুণক লাগবে, আর হলো এ ম্যাট্রিক্স লাগবে, আর আমাদের হলো আরেক টাইপের ম্যাট্রিক্স লাগবে, যেটাকে আমরা বলি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আচ্ছা, সো এটা হলো আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর আগে একদম প্রথম ক্লাসে বলছিলাম আমি, অবশ্য তোমার হয়তো মনে নাই, এটা রিভাইজ করা লাগবে। আচ্ছা, তো আমরা তাইলে এই জিনিসটা দিয়েই তাইলে আমরা এই তিনটা জিনিস নিয়ে কাজ করতে পারবো। এই তিনটা জিনিস নিয়ে তাইলে আমরা আপাতত আমাদের এই ম্যাথটা শুরু করি। কিভাবে কি করা যায় না করা যায়, এই তিনটা জিনিস এখানে সাইডে থাকুক। সো সর্বপ্রথমে আমরা বুঝতেছি আমাদের সহগুণক গুলা লাগবে। এখন সহগুণক গুলো আমরা কিভাবে বের করি? আচ্ছা, সহগুণকগুলো বের করার নিয়ম হলো আমরা জানি যে আমরা সহগুণককে ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করি, তাই না? মেইন যেটা দেওয়া আছে সেটাই লিখবো। এবং আমাদের সহগুণক যখন বের করি আমরা বিভিন্ন উপাদানের সহগুণক বের করি, বা বিভিন্ন ভুক্তির জন্য সহগুণক বের করি। আর আমরা জানি বিভিন্ন ভুক্তির জন্য যখন আমরা সহগুণকগুলো বের করবো সেগুলোর পজিশন কিন্তু আমাকে উল্লেখ করতে হয়। যেমন আমি ধরো এই 1 নাম্বার যেটা আছে এটার আমি সহগুণক বের করব। তো এটা সহগুণক বের করার জন্য আমাকে কি করতে হয়, এটার পজিশন ক্লারিফাই করতে হয় যে এটার পজিশন অ্যাকচুয়ালি কি। এখানে আমরা দেখেছি এটা 1 নম্বর সারিতে আছে এবং 1 নম্বর কলামে আছে। তাহলে এটা পজিশন কত হবে? সারি আমরা জানি আগে লিখতে হয়। তো সারি 1, কলামও 1, সো A11 অথবা A11 যেটাই বলো। তো A11 এটার আমরা কি বের করব? এটার সহগুণক বের করতেছি, ঠিক আছে? এখানে 1 লিখে ফেলো না আবার। এটার কিন্তু আমরা সহগুণক বের করতেছি। এখন এটার সহগুণক কোনটা হবে? এটার সহগুণক হবে আমরা যদি এটার যে সারিটা আছে এবং এটার যে কলাম আছে সেটা বাদ দিয়ে যতটুকু পাই। এটা সারিটার কলামটা বাদ দিলে এখানে শুধুমাত্র 3 থেকে যায়, তাই না? তো আমরা শুধুমাত্র 3 লিখলাম। এখন আমরা এই সহগুণক বের করার ক্ষেত্রে আরেকটা জিনিস জানি যে আমাদের এখানে মাইনাস হবে নাকি প্লাস হবে সেটা খেয়াল রাখতে হয়। এখন এটা তুমি প্যাটার্নের মাধ্যমে মনে রাখতে পারো যে প্রথমটা প্লাস হয়, তারপরটা মাইনাস হয়, তারপর ডানে বামে উপর নিচে যেদিকে যাও না কেন অল্টারনেট হইতে থাকে। একটা প্লাস হইলে তারপরটা মাইনাস হবে, তারপরটা প্লাস হবে, তারপরটা আবার মাইনাস হবে। এভাবে মনে রাখা যায়। অথবা হইলো যে তুমি যদি -1 দিয়ে মনে রাখতে চাও যে -1 টু দি পাওয়ার সারি যোগ কলাম, যে -1 দিয়ে পাওয়ারে আমরা কি লিখবো, সারি যোগ কলাম। এখানে সারি হলো 1, কলামও হলো 1, সো 1 প্লাস 1, সেভাবেও করা যায়। অথবা আমরা যদি এখানে প্যাটার্ন দেখি যে প্রথমটা আমরা জানি সবসময় প্লাস হয়, তাহলে এর পরেরটা এখানে 2 এর জন্য যখন যখন বের করবো সেটা কি হবে, মাস্ট মাইনাস হবে। 1 এরটা পজিটিভ আসে, তার নিচে যদি যদি যাই -4 এর জন্য যখন বের করবো সেখানে মাস্ট মাইনাস আসবে, কারণ উপরেরটা প্লাস হলে নিচেরটা মাস্ট মাইনাস। এখন এটা যেহেতু মাইনাস, তার পরেরটা অবশ্যই কি আসবে, প্লাস আসবে, ঠিক আছে? সো প্রথমটার জন্য প্লাস পাওয়া যাবে, দ্বিতীয়টার জন্য মাইনাস পাওয়া যাবে, তারপর এখানে দ্বিতীয় সারির প্রথমটার জন্য পাওয়া যাবে মাইনাস, দ্বিতীয়টার জন্য পাওয়া যাবে প্লাস। সো এইভাবে প্যাটার্নের মাধ্যমে মনে রাখলেও হয়, অথবা যদি তুমি -1 টু দি পাওয়ার রাখেন মনে রাখো তাইলেও হবে, ইচ্ছা আসলে। সো আমি এখানে পাওয়ার দিয়ে করতেছি, সো 1 প্লাস 1 জানি আমরা কি স্কোয়ার হয়ে যাবে, সো -1 এর স্কোয়ার করলে +1 হয়ে যায়। তো আমরা পুরো ভ্যালুটা পাবো এখানে 3। সো এখানে পাওয়া যাচ্ছে আমরা 3। তারপর আমাদের বাকিগুলোও লাগবে।
আমরা বাকিগুলোর জন্য সহগুণক বের করি A2 এর জন্য, A12 এর জন্য সরি। A12 মানে কি যে আমাদের সারি হবে 1 নাম্বার, কলাম হবে 2 নাম্বার। তো 1 নাম্বার সারির 2 নাম্বার কলাম। তার মানে A2 এর জন্য এবার আমরা বের করব। সো A2 এর জন্য যদি আমরা এখন বের করি, 2 এর জন্য কি হবে? এই সারিটা আর এই কলামটা বাদ দিয়ে যেটা থাকে, কত থাকে? -4 থাকে। -4 লিখলাম। বাট এখানে আমাদের বিষয় আছে তাই না, যে আমরা এখন প্লাস হবে নাকি মাইনাস হবে সামনে সেটাও দেখা লাগবে, যেটা হলো আমাদের সূত্রের প্লাস মাইনাস। এখন আমরা বলছিলাম এই প্রথমটা প্লাস হলে তারপরটা কি হবে, এটা যদি প্লাস হয় তারপর এটা মাস্ট মাইনাস হবে। সেটা মাইনাস হবে, তার মানে এটার সামনে আরেকটা মাইনাস আসবে, যেটা হলো কি সূত্রের মাইনাস। অথবা তুমি -1 টু দি পাওয়ার দিয়ে মনে রাখতে পারো, ইচ্ছা আসলে ব্যক্তিগত। সেখানে আসলে 4 চলে আসবে, আমাদের +4, মাইনাসে মাইনাসে কাটা চলে যায়। তারপর আমাদের বাকিগুলো লাগবে। এর পরের পজিশন কোনটা পাচ্ছি? -4 এর জন্য যদি তুমি বের করো, এটা পজিশন কি যে 2 নাম্বার সারি এবং 1 নাম্বার কলাম। সো 2 নাম্বার সারি মানে 2, 1 নাম্বার কলাম মানে 1, সো 21 অথবা 21 যেভাবেই পড়ো না কেন। তো এরা যদি আমরা বের করি, -1 যেই সারিতে আছে এবং যে কলামে আছে সেটা বাদ দেওয়া লাগবে। সো এই সারি আর এই কলাম বাদ দিয়ে শুধুমাত্র 2 থাকে। সো আমাকে এখানে 2 লেখা লাগবে, তাই না? তারপর আরো বিষয় আছে যে এখানে আমাদের প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা খেয়াল রাখতে হয়। তুমি -1 দিয়ে করতে পারো, অথবা সামনে প্লাস মাইনাস হবে কিনা প্যাটার্নের মাধ্যমে মনে রাখতে পারো। উপরেরটা যেহেতু প্লাস আসছে, নিচেরটা মাস্ট কি আসবে? মাইনাস আসবে। সো এটা মাস্ট মাইনাস হবে। তাহলে মানে এটার যে সহগুণক বের করতেছি সেটা মাস্ট মাইনাস হবে। তো এটা সহগুণক যখন বের করব সামনে আরেকটা মাইনাস দেওয়া লাগবে, সো -2 পাবো আমরা। একইভাবে যদি আমরা এর পরেরটার সহগুণক যদি বের করি, এর পরেরটা সহগুণক কি? এটা, তাই না? এটা সহগুণক বের করতে হবে। এটার সহগুণকের জন্য এটা পজিশন কি? এটা হলো 2 নাম্বার সারিতে আছে এবং 2 নাম্বার কলামে আছে। তো এটার পজিশন হলো 2 2, A22। সো এই পজিশন অনুযায়ী যদি আমরা বের করি ভ্যালুটা দেখা যাচ্ছে এই যে 3 এর জন্য বের করতেছি না। সো এটার যে সারিটা আছে এই সারিটা এবং এই কলামটা বাদ দেওয়া লাগবে, তাহলে বাকি থাকে শুধুমাত্র 1। তো আমরা এখানে 1 লিখবো। তারপর আমরা জানি সামনে প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা খেয়াল রাখতে হয়। যদি তুমি -1 টু দি পাওয়ার আকারে নিয়ে যাও, তাহলে এখানে কি আছে? 2 আছে। সো -1 টু দি পাওয়ার 2 প্লাস 2 মানে পাওয়ার হয়ে যাবে 4। পাওয়ার 4 হয়ে গেলে সেটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। এভাবে মনে রাখা যায়। আবার -4 এর যেই সহগুণকটা বের করছিলাম সেটা নেগেটিভ হয়েছিল, তাহলে তারপরটা কি হবে? মাস্ট পজিটিভ হবে। তাহলে সেই হিসেবে তুমি ভাবতে পারো যে 3 এর যে সহগুণকটা পাইছো সেই সহগুণকটা সামনে প্লাস হবে। ঠিক আছে? সো যে কোনো একভাবে ভাবলেই হয় আসলে। তাহলে এখানে আমরা সহগুণকগুলো কি পাইছি? A11 পাচ্ছি 3, A12 পাচ্ছি 4, A21 পাচ্ছি -2 আর A22 পাচ্ছি 1। এখন তাহলে আমরা সহগুণকগুলা পাইছি। এখন হলো আমাদের, তাইলে আমরা সহগুণকগুলা দিয়ে তাইলে আমাদের কাজ কি? সহগুণকগুলা দিয়ে কাজ হলো আমাদের সহগুণক ম্যাট্রিক্স লাগবে। ঠিক আছে? তো সহগুণক ম্যাট্রিক্স কার সহগুণক ম্যাট্রিক্স? র‍্যান্ডম না কিন্তু, এ ম্যাট্রিক্সটার সহগুণক ম্যাট্রিক্স। সো সহগুণক ম্যাট্রিক্স এম দিয়ে লিখতেছি, সহগুণক ম্যাট্রিক্স অফ এ। সো সেটা কি হবে? আমরা যেই পজিশনে সহগুণকগুলা লিখছি সেই পজিশনে সেই সহগুণকগুলা জাস্ট বসায় দেব। যেমন আমরা এখানে ছিল 1, ঠিক আছে? আমাদের যে মেইন ম্যাট্রিক্স সেখানে এই পজিশনে ছিল 1। এখন আমরা এই জায়গাটাতে কি বসাবো? এই জায়গাটাতে এই 1 এর সহগুণকটাকে বসাবো। 1 এর সহগুণকটা কোনটা? A1 কি 1 1 পজিশনে আছে না? তো এটা সহগুণক কোনটা? এই যে A11 যেটা 3 পাওয়া গেছিল। তাহলে এই 1 এর জায়গায় এখন কোনটা বসবে? 3 এসে বসবে। ঠিক আছে? তার মানে যেই পজিশনে যারা ছিল সেই পজিশনে এখন জাস্ট তাদের সহগুণকগুলা এসে বসবে। তাইলেই সেটাকে আমরা বলবো সহগুণক ম্যাট্রিক্স। তো এখানে 1 এর সহগুণক পাওয়া গেছে 3, তাহলে 3 টা 1 এর জায়গায় বসে যাবে। এবার একইভাবে 2 এর জন্য আমরা কোন সহগুণক পাইছিলাম? 4 পাইছিলাম। তাহলে 2 এর জায়গায় এখন 4 এসে বসবে। তো 2 এর জায়গায় এখন তাহলে আমরা 4 বসায় ফেললাম। তারপর এই -4 এটা সহগুণক পাওয়া গেছিল -2, ঠিক আছে? -4 এখানে কি 2 নাম্বার সারি এবং 1 নাম্বার কলামে আছে না? তার মানে এটা পজিশন কত? 21। সো এই 21 যেটা পাইছিলাম এটা সহগুণক কি? -2। তাহলে এখন এটার জায়গায় কোনটা বসবে? এটা সহগুণকটা বসবে, -2 বসবে। তারপরে একইভাবে 3 এর জায়গায় 3 এর সহগুণক বসবে। 3 এটা কি পজিশন কি 2 নাম্বার সারি এবং 2 নাম্বার কলাম, তার মানে A22। সো A22 1 পাইছিলাম। তাহলে এই 3 এর সহগুণক হলো 1, তাহলে 3 এর জায়গায় এখন 1 বসাবো। তার মানে সবগুলা মেইন যে উপাদানগুলা বা মেইন যে ভুক্তিগুলো আছে সেগুলোর জায়গায় শুধুমাত্র যদি আমি তাদের সহগুণকগুলো বসায় দিই, তাহলে যেটা পাবো, যে নতুন ম্যাট্রিক্স পাবো সেটাকে বলা হয় সহগুণক ম্যাট্রিক্স। কার সহগুণক ম্যাট্রিক্স? আমাদের মেইন যে A ছিল A এর সহগুণক ম্যাট্রিক্স। ঠিক আছে? তো সহগুণক ম্যাট্রিক্স অফ A। এখন আমরা সহগুণক ম্যাট্রিক্স পেয়ে গেছি। তো আমরা এই জন্যই বলছিলাম আমাদের মেইন জিনিস কিন্তু কি ছিল? সহগুণক ছিল। তো সহগুণক বের করে ফেলছি। এখন সহগুণক বের করে ইনাফ না। এই সহগুণকগুলো ইউজ করে আমরা আরো অনেক কাজ আছে। কি কাজ আছে?
এর ভ্যালু বের করতে হবে, এটা আমরা একটু পরে দেখতেছি। আপাতত আমরা ট্রান্সপোজ বের করি, ঠিক আছে? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কার ট্রান্সপোজ ম্যাট্রিক্স? আমরা যে সহগুণক ম্যাট্রিক্স পাইছি, এই সহগুণক ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ঠিক আছে? এই সহগুণক ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা বলি অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে? নামটা মনে রাখবা, অ্যাডজা, এটাকে বাংলায় যেন কি যেন বলে, ভুলে গেলাম। অ্যাডজাসেন্ট এম দিয়ে ম্যাট্রিক্স। সো অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স কাকে বলে? আমাদের এই যে সহগুণকের ম্যাট্রিক্স পাইছি, এই সহগুণকের ম্যাট্রিক্সকে যদি আমি ট্রান্সপোজ করি, তাকে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স বলে। এখন ট্রান্সপোজ কি? ট্রান্সপোজ মানে হলো পরিবর্তন করে দেওয়া, নাম থেকেই দেখা যাচ্ছে তাই না? ট্রান্স পরিবর্তন করা, পোজ তার মানে পজিশন পরিবর্তন করা। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে হলো আমাদের ইনিশিয়াল যে ম্যাট্রিক্স থাকবে, সেই ম্যাট্রিক্সটাকে জাস্ট ট্রান্সপোজ করে দেবে। সো ট্রান্সপোজ করে দেওয়া মানে হলো মেইন ম্যাট্রিক্সটা লিখবা প্রথমে, তারপর সেটাকে উপরে জাস্ট আমরা একটা ক্যাপিটাল টি দেব। এই ক্যাপিটাল টি দেওয়া মানেই হলো পাওয়ারের মতো, ঠিক আছে? পাওয়ারে ক্যাপিটাল টি দেওয়ার মানেই হলো যে আমি এটাকে ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করার নিয়ম কি? ট্রান্সপোজ করার নিয়ম হলো সারিকে কলামের জায়গায়, কলামকে সারির জায়গায় লিখতে হবে, ঠিক আছে? তোমার ইচ্ছের উপর ডিপেন্ড করে যে তুমি সারিকে পরিবর্তন করবা নাকি কলামকে পরিবর্তন করবা। এটা আমরা আগেও করে দেখাইছিলাম যে সারিকে পরিবর্তন করবা, কলামকে পরিবর্তন করা একই জিনিসই আসে আলটিমেটলি। সো তো যদি আমি এই সারিটার জায়গায় জাস্ট কলামটাতে বসাবো। সো 3 আর -1 এটাকে জাস্ট হলো এখানে কি প্রথম কলামে আছে, এটাকে এটার জায়গায় আমি প্রথম সারিতে বসায় ফেলবো। সো 3 লিখবো আর -2 লিখবো। তার মানে এটা হলো এখানকার প্রথম কলামে ছিল, সেটাকে আমি প্রথম সারিতে নিয়ে ফেলছি। একই কাজ দ্বিতীয় কলামটার জন্য করব। দ্বিতীয় কলামটা হলো 4 1, সেটাকে উল্টা দিয়ে জাস্ট কি করব, দ্বিতীয় সারিটাতে বসায় দেব। এবং এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে তুমি কিন্তু ইচ্ছামতো আগে পরেরটা জিনিস ইচ্ছামতো বসাইতে পারবে না। এখানে কিন্তু আমি -2 কে আগে লিখতে পারতাম না, -2 কে আগে লিখে পরে 3 থেকে পরে 3 কে কিন্তু লেখা যাবে না। পজিশন ঠিক রাখতে হবে, ঠিক আছে? জাস্ট তুমি কলামকে সারিতে নিয়ে গেছো, ঠিক আছে, কিন্তু এখানে প্রথমে যেটা ছিল এখানেও প্রথমে সেটাই থাকতে হবে, ঠিক আছে? তারপর 4 1 কেও কি করতে হবে, এখানে তুমি এটা কলামে আছে এখান থেকে সারিতে নিয়ে যাবা। তো এখানে কি হবে, 4 1 হবে। 4 ছিল প্রথম উপাদান, এই জন্য 4 আগে বসবে, 1 ছিল দ্বিতীয় উপাদান, তাই 1 দ্বিতীয়তে বসবে। সো এইটা আসলে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন কথা হলো আমরা যে ট্রান্সপোজ করছি, ট্রান্সপোজ কিন্তু যে কোনো কিছুকে করা যায়। ধরো তুমি এই যে এটা দেওয়া ছিল একদম প্রথমে, কার্সর কই গেল, আচ্ছা হ্যাঁ, এই যে এইটা ছিল প্রথমে, এই একেও কিন্তু ট্রান্সপোজ করতে পারতাম, তখন সেটাকে আমরা বলতাম এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। বাট এখন যে আমি যে জিনিসটাকে ট্রান্সপোজ করছি, এটা কিন্তু নর্মাল কোনো জিনিস ছিল না, এটা কি ছিল, সহগুণক ম্যাট্রিক্স ছিল। তো সহগুণক ম্যাট্রিক্সকে যখন তুমি ট্রান্সপোজ করো, তখন যে ম্যাট্রিক্স পাওয়া যায়, এই ম্যাট্রিক্সকে বিশেষ একটা ম্যাট্রিক্স বলে, যেটাকে আমরা কি বললাম, অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স বললাম, ঠিক আছে? অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্সের একটা ভালো বাংলা নাম আছে, আমার মনে পড়তেছে না, বই খেয়াল পড়লে আমি বলবো। আল্লাহ, আচ্ছা পেলাম না, যাই হোক। ও, অনুবন্ধী ম্যাট্রিক্স, আচ্ছা আচ্ছা সরি, এখানে অ্যাডজাসেন্ট হবে না, অ্যাডজয়েন্ট হবে। আচ্ছা এটা হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমাদের। অ্যাডজয়েন্টের বাংলা দেখলাম অনুবন্ধী লেখা। সো অনুবন্ধী ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এটাকে আসলে কি বলে? এটা হলো আমরা যে মেইন ম্যাট্রিক্স দেওয়া থাকবে, তার আমরা যে সহগুণক ম্যাট্রিক্স বের করে নিয়ে আসবো সহগুণকগুলা ইউজ করে, সেই সহগুণক ম্যাট্রিক্সে যদি আমি ট্রান্সপোজ করি, তার মানে কলামকে সারি করে এবং সারিকে কলাম করে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায়, সেটাকে আমরা বলি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে? তো এটা যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলছি, এটা কিন্তু কার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স? এটা কিন্তু এ যেটা দেওয়া ছিল, এই এ এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ। তো সেটা পাওয়া গেল এটা। এখন এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স করা মানে তোমার অলমোস্ট অনেকটুকু শেষ। এরপর হলো আমাদের জাস্ট হলো এই যে এ এর ভ্যালু দেওয়া ছিল না 2 নাম্বার পয়েন্ট যেটা, এবার এ এর ভ্যালুটা লাগবে। এখন এ এর ভ্যালু বের করি তাইলে আমরা, আমরা জানি যে কোনো ম্যাট্রিক্সের ভ্যালু মানে সেটা নির্ণায়ক, ঠিক আছে? সো এ ম্যাট্রিক্সের ভ্যালু বের করা মানে এটা নির্ণায়ক বের করা। সেটা নির্ণায়ক আমরা বের করি তাইলে, এটা নির্ণায়ক কি হবে? আমরা জানি নির্ণায়ক বের করার নিয়ম কি, নির্ণায়ক বের করা বা যে কোনো ম্যাট্রিক্সের মান বের করা আগের দিন বলছিলাম। এখানে কি করতে হয়, এখানে আমাদের সহগুণক জিনিসটা ইউজ করতে হয়। তবে এখানে একটা অন্য একটা ফরম্যাটও ইউজ করা লাগে, বিশেষ ফরম্যাট, যেটা হলো আমাদের এখানে যে ভ্যালুটা দেওয়া থাকবে, ঠিক আছে, সেখান থেকে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম চুজ করতে হয় আমাকে ভ্যালু বের করার জন্য, ঠিক আছে? কোন সারি নিবা কোন কলাম নিবে এটা আসলে তোমার ইচ্ছা।
আমি আগের দিন 1 2 নিছিলাম, তুমি চাইলে 1 4 নিয়ে করতে পারো, অথবা -4 3 নিয়ে করতে পারো, 2 3 নিয়েও করতে পারো। এটা আসলে পুরোপুরি ব্যক্তিগত ইচ্ছা। সো আমি এখন তাহলে 2 আর 3 দিয়ে করে দেখি। ঠিক আছে? সো আমি 2 আর 3 দিয়ে আমি এখানকার যে ম্যাট্রিক্সের মানটা পাওয়া যাবে সেই মানটা বের করব। আচ্ছা, সমান সমান বড় করে দিই। সো 2 আর 3 ইউজ করে যেহেতু আমি মানগুলা বের করব, বের করার নিয়ম কি? বের করার নিয়ম হলো প্রথমে তোমার যেটা দেওয়া আছে, ঠিক আছে? তুমি যে কলাম বা সারি নাও না কেন, তোমার কিন্তু সবসময় প্রথম যে উপাদান সেটা নিয়েই কাজ করতে হয়। তবে অবশ্যই এখানে প্রথম উপাদান নিয়ে না করলেও মিলবে। তবে আমরা সারি কি বলে নিয়ম অনুসারেই আগাই। সো প্রথমে হলো 2 উপাদান নিয়ে কাজ করব। সো 2 নিয়ে যখন আমি কাজ করব, এটা গুণ করব কার সাথে? এটা সহগুণকের সাথে। মনে আছে? নিয়ম কি? যে ম্যাট্রিক্স নিবা তাকে তার সহগুণক যে সারি বা যে কলাম নিবা সেই সারির প্রথম উপাদান নিয়ে তার সহগুণক দিয়ে গুণ করবা। তারপর দ্বিতীয় উপাদান নিয়ে তার সহগুণক দিয়ে গুণ করবা। তারপর তৃতীয় উপাদান নিয়ে তার সহগুণক দিয়ে গুণ করবা। সো প্রথম যেহেতু উপাদান 2 নিচ্ছি, সেটাকে তার সহগুণক দ্বারা গুণ করতে হবে। এখন 2 এর সহগুণক কি হবে? আমরা এখানে দেখতেছি যে 2 যেই সারিতে আছে এবং যে কলামে আছে সেই দুইটা সারি আর কলাম বাদ দিয়ে বাকি যতটুকু থাকবে সেটা হবে 2 এর সহগুণক। সো এই সারিতে আছে এবং এই কলামে আছে, এগুলো বাদ দিলে তাহলে কত থাকে? -4 থাকে। তাহলে এখানে আমরা শুধুমাত্র কি লিখবো? -4 লিখবো। এটা হবে এটার কি সহগুণক হবে? আমরা কিন্তু এখনো প্লাস মাইনাস খেয়াল করি নাই, এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে, সূত্রের যে প্লাস মাইনাসটা ছিল। এখন 2 যেহেতু এখানে কোন পজিশন আছে খেয়াল করো, আমরা যদি তুমি প্যাটার্ন আকারে যদি মনে রাখার চেষ্টা করো, প্রথম উপাদান যেটা, একদম প্রথম সারির প্রথম উপাদান যেটা, এটা কিন্তু কি হয়? এটা কিন্তু প্লাস হয়। এটা যদি প্লাস হয়ে থাকে তারপর এটা মাস্ট কি হবে? মাইনাস হবে। সো যেহেতু আমরা 2 এর সহগুণক বের করতেছি, তাহলে এখানে কি হবে? মাস্ট একটা মাইনাস হবে সামনে। ঠিক আছে? তুমি এখানে মাইনাস দিতে পারো, যেহেতু সামনে গুণ চিহ্ন আছে আমি এখানে মাইনাস দিচ্ছি না, আমি 2 এর সামনে মাইনাস দিচ্ছি। ঠিক আছে? এটা আসলে ইচ্ছা, পুরাটা তো আসলে মাইনাস গুণ আকারেই চলে যাবে পরবর্তীতে। তারপর কি করতে হবে? তারপর তুমি দিবা সূত্রের প্লাস। তারপর হলো সেকেন্ড পার্টও সিমিলার কাজ করবা, যে আমরা হলাম দ্বিতীয় যেই উপাদানটা সেটা নিব। এখন যদি আরো উপাদান থাকতো তাহলে সেগুলোতে যেতাম আস্তে আস্তে একটার পর একটা। সো এবার তাহলে দ্বিতীয় উপাদান নেব, যে 3 নেব। সো 3 নিলাম। 3 নিয়ে এবার 3 দ্বারা গুণ করতে হবে। কি গুণ করব? 3 এর সহগুণক দিয়ে গুণ করব। তো 3 এর সহগুণক কিভাবে বের করা যায়? এটা যে সারিতে আছে এবং এটা যে কলামে আছে সেগুলো বাদ দিলে কত থাকে? শুধুমাত্র 1 থাকে। তাহলে আমি কি 1 দ্বারা গুণ করব। এখন এরপর আমরা দেখব কি সহগুণক যেহেতু বের করতেছি সামনে প্লাস মাইনাস জিনিসটা খেয়াল রাখতে হয়। তো এবার তাহলে আমরা দেখব যে এটা প্লাস হয় নাকি মাইনাস হয়। 3 যেহেতু এখানে আছে, আমরা জানি কি একদম প্রথম উপাদান শুরু হয় প্লাস থেকে। এটা যদি প্লাস হয়ে থাকে তারপর এটা কি হবে? এখানে মাইনাস পেয়েছিলাম। সেটা যদি নিচে যায়, এটা যদি মাইনাস হয় তার ইমিডিয়েট নিচেরটা কি হবে? মাস্ট প্লাস হবে। সো 3 এরটা কত হবে? প্লাস হবে। তাহলে প্লাস হবে যেহেতু আমাকে লেখা লাগবে না আর। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে তাহলে আমরা ভ্যালু কত পাচ্ছি? তাহলে ভ্যালু আমাদের পাওয়া যাচ্ছে এখানে -2 আর -4 গুণ করলে পাওয়া যাচ্ছে +8, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। আর 3 একে 3 পাওয়া যায়। ঠিক আছে? সো আমরা এখানে পাচ্ছি 8 + 3 সো 11। ঠিক আছে? সো তাইলে আমাদের এখানে এই জিনিসটার ভ্যালু পাওয়া হয়ে গেছে। তাহলে কিন্তু আমাদের এখন খেয়াল করে আমার কিন্তু 3টে জিনিসই বের করা হয়ে গেছে। আমার সহগুণকও বের করা হয়ে গেছে, আমার a এর ভ্যালুও বের করা হয়ে গেছে, আমার ট্রান্সপোজ করাও হয়ে গেছে। এবার তাহলে আমরা ডাইরেক্ট আমাদের ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারবো, যেটা আমাদের উদ্দেশ্য কি ছিল? a ইনভার্স বের করা আমাদের উদ্দেশ্য ছিল। এবার এটা আমরা ডাইরেক্ট বের করে ফেলতে পারবো। এই পুরো জিনিসটা একটু ছোট করি। আচ্ছা, এবার আমাদের মেইন যে উদ্দেশ্য ছিল a ইনভার্স 1 বের করা, মানে a ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা। এবার এটা বের করব। এখন এটার অ্যাকচুয়াল সূত্র কি? এখন এটার অ্যাকচুয়াল সূত্র হলো আমরা লিখব 1 এর ভ্যালু। ঠিক আছে? মেইন যে a দেওয়া ছিল সেই মেইন a যেটা সেটার ভ্যালু। তারপর আমরা লিখব ইনটু ইনটু adj। ADJ হলো সংক্ষেপে অ্যাডজয়েন্ট লেখা। ঠিক আছে? অ্যাডজয়েন্ট যে লিখছিলাম আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ কার? A এর। তখন আমরা কি লিখি? অ্যাডজয়েন্ট ব্র্যাকেটে লিখি A। তার মানে অ্যাডজয়েন্ট অফ A। এই যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল সেটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যেটা পাওয়া গেছে সেই ম্যাট্রিক্সটা তুমি গুণ করবা কার সাথে? 1/A ম্যাট্রিক্সের মানের সাথে। আচ্ছা, এই যে 1/A ম্যাট্রিক্সের মান, এই পুরো জিনিসটাই কিন্তু মানের বিষয়, তাই না? তাহলে তুমি এটা যদি মান বসাও, তাহলে এটা যদি তুমি মানের সাথে কোন একটা ম্যাট্রিক্স গুণ করতেছো, আগে পরে লেখা কিন্তু ম্যাটার না। তুমি যদি এটা আগে লেখো বা এটা যদি পরেও লেখো কোনো সমস্যা হবে না, কারণ কিন্তু তুমি দুইটা ম্যাট্রিক্সের গুণ করতেছো না এখানে। এখানে অ্যাডজয়েন্ট অফ এ, এটা হলো একটা ম্যাট্রিক্স, বাট 1/A ম্যাট্রিক্সের মান এটা কিন্তু এটা নর্মাল একটা ভ্যালু আসবে। এই যে আমরা এ ম্যাট্রিক্সের মান পাইছি না 11, সেখানে 11 বসাই দেবো, সো 1/11 আসবে। এটা কিন্তু নর্মাল একটা মান।
নরমাল মানের ক্ষেত্রে ম্যাট্রিক্সের সাথে গুণের ক্ষেত্রে কিন্তু সামনে পিছনে দেওয়া ম্যাটার করে না, তো এটা তুমি আগে পরে যেখানে ইচ্ছে দিতে পারো, পুরোপুরি ব্যক্তিগত ইচ্ছা। সো এখানে যদি এখন তাহলে ভ্যালুগুলো বের করি তাহলে কি হবে, 1/11, আর আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাইছিলাম, কত পাইছিলাম, এই যে এখানে 3 - 2 4 1, সো 3 - 2 4 1। এখন যদি তোমার ইচ্ছা হয় এখানে কি 1/11 দ্বারা গুণ আছে না, তুমি গুণ করে ভিতরে দেখা দিতে পারো যে এখানে গুণ করলে কি হবে, 3/11 হবে, -2/11 হবে, 4/11 হবে, এখানে 1/11 হবে। এটা করে দেখাইতে পারো, তবে করে দেখানোই প্রেফারেবল, ঠিক আছে। বাট আমি যদি করে নাও দেখাই তবু আসলে মার্ক কাটা উচিত না, মার্ক কাটবে না। সো এটা নিজে লিখে নিও, এটা তো বুঝেই গেছে, এমনিতে নর্মাল গুণ করে দিবা। সো তাহলে আমাদের এটাই আসলে আমাদের এ ইনভার্স ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন তাইলে আমরা ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করতে হইলো এটা বুঝলাম মোটামুটি। এখন তোমাকে ম্যাথে এখান থেকে কঠিন কি করতে পারে বড়জোর, কঠিন করতে পারে হলো আমরা যে মেইন ম্যাট্রিক্সটা নিয়েছিলাম এটা কি ছিল 2 × 2 আকারের না, এটাকে যদি 3 × 3 আকারে দিয়ে দেয় তখন এগুলো ঝামেলা বাঁধবে, ঠিক আছে। 3 × 3 আকারে দিয়ে ফেলে তখন এগুলো কি, তোমাকে এখানে যে তুমি 4টার জন্য বের করছো সহগুণক, তখন তোমার জন্য কয়টার জন্য করা লাগবে, 3 × 3 মানে কি মোট 9টা উপাদান, তার মানে 9টা সহগুণক পাবা। সো 9টা সহগুণক বের করা বড় হবে, তারপর সেগুলোকে যখন তুমি এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবা, তার মানে ট্রান্সপোজ করবা, তখন একটু খেয়াল করা লাগবে, তখন ছোটখাটো অনেক কিছু ভুল হয়ে যেতে পারে। তারপর তোমাকে এখানে এই যে ম্যাট্রিক্সে যখন মান বের করবা তখনও তোমার একটু বড় হবে জিনিসটা, ঠিক আছে। তো ওভারঅল দেখা যায় জাস্ট হলো তোমার ম্যাথ গুলা বাড়ে, ঠিক আছে, তোমাকে বেশি পরিমাণ ম্যাথ করা লাগে, বাট কনসেপ্টে চেঞ্জ কিছুই নেই। তোমাদের একদম প্রথমে কি করা লাগবে, সহগুণক বের করা লাগবে, তারপর সহগুণক গুলা ইউজ করে সহগুণকের ম্যাট্রিক্স বের করা লাগবে, তারপর সহগুণকের ম্যাট্রিক্স গুলাকে ট্রান্সপোজ করব, ঠিক আছে, জাস্ট কলামকে সারিতে লিখবো অথবা সারিকে কলাম করব, যে কোনো একটা করলেই হয়। তো সেটা করে আমরা কি পাচ্ছি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাচ্ছি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কার, এটা হলো এ এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, সেটাকে আমরা সংক্ষেপে কিভাবে লিখতে পারি, এই যে পরে যেটা লিখছি, ঠিক আছে, অ্যাডজয়েন্ট অফ এ এভাবেও লেখা যায়। অ্যাডজয়েন্ট অফ এ বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা বাংলায় হলো অনুবন্ধী ম্যাট্রিক্স, সেটা বের করলাম। জাস্ট যে সহগুণকের যে ম্যাট্রিক্স পাইছি সেটাকে জাস্ট ট্রান্সপোজ করে দিলেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাওয়া যায়। এবার এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি করলাম, জাস্ট হলো আমার এই ম্যাট্রিক্সের এখন ভ্যালু বের করে নিয়ে আসলাম পরবর্তীতে। এই ম্যাট্রিক্সের ভ্যালু বের করে নিয়ে এসে তারপর সেগুলা ইউজ করে এই যে মেইন ফর্মুলা, এই ফর্মুলা ইউজ করে এ ইনভার্স বের করে নিয়ে আসলাম। আচ্ছা, তো আশা করি বুঝছো পুরোটা। তো এটা আসলে মূলত আমাদের যত রকম ক্যালকুলেশন, এই অবধি কি সবকিছু ক্লিয়ার, রেসপন্স জি করো। ভাইয়া। আচ্ছা, এখন তোমাকে এখানে কনফিউজিং কি করতে পারে, তোমাকে যদি বেসিক থেকে করে অনেক সময় একটু কনফিউজড করে দেয়, যে তোমাকে এ ইনভার্স দেওয়া থাকলো, তোমাকে বললো এ বের করতে, ঠিক আছে, এ ইনভার্স ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমাকে এ ম্যাট্রিক্স বের করতে বলা হলো, একই জিনিসও কিন্তু, ঠিক আছে, জাস্ট পুরোপুরি উল্টা লিখবা। তোমাকে বলে দেওয়া হলো যে এ ইনভার্স ইকুয়ালস টু সামথিং দেওয়া আছে এখানে, আর তোমাকে বললো এ ইকুয়ালস টু হোয়াট, ঠিক আছে। একইভাবে করে নিবা তুমি, সেক্ষেত্রে এ ইনভার্স কি তোমার ম্যাট্রিক্স ধরে নিবা, অথবা অনেকে হলো যে এ ইনভার্স কে বি ধরে নেয়, ঠিক আছে। এ ইনভার্স যদি বি হয় তাহলে এ কি হবে, বি ইনভার্স ওয়ান হবে। তো অনেকে এটা ধরে নেয়, এটা আসলে ইচ্ছার উপর ডিপেন্ড করে, অনেকে ধরে নিয়ে করে এভাবে, যে এটাকে আমি নর্মাল ম্যাট্রিক্স ধরে শুধু বি ধরে তারপর বি ইনভার্স বের করব, সেটাই আসলে আমার এর ভ্যালু হবে, ঠিক আছে। এভাবে অনেকে ভাবে। অথবা যদি তুমি সিম্পলি এ ইনভার্স দেওয়া আছে আর এ বের করতে হবে, সেটা বের করে নিয়ে আসো, তাহলে সেক্ষেত্রে সূত্র কি হবে, একদম অপোজিটটা হবে, আগে যেভাবে লিখতাম একদম অপোজিট। জাস্ট 1/a এর জায়গায় কি হবে, এখানে এ ইনভার্স এর ভ্যালু হবে, কারণ আমরা কিন্তু প্রশ্নে দেওয়া আছে এ ইনভার্স। আর এরপর যখন আমরা অ্যাডজয়েন্ট লিখবো, এটাকে যখন গুণ করবো অ্যাডজয়েন্ট দ্বারা, কার অ্যাডজয়েন্ট হবে, এ ইনভার্স এর অ্যাডজয়েন্ট হবে, অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স, ঠিক আছে। একই জিনিস, জাস্ট হলো কি দ্বারা প্রকাশ করতেছো সেটা জাস্ট আলাদা, ঠিক আছে। তোমাকে যদি এখানে এ ইনভার্স দেওয়া আছে বাট ভিতরে কিন্তু সুন্দর মানই দেওয়া থাকবে, সো এখানে ভয় পাওয়ার কিছুই নেই। সো এটা আশা করি বুঝছো। এখন যদি তোমাকে এখান থেকে আরো কিছু জিনিস একসাথে মিলিয়ে দেয়, যে তোমাকে এই ইনভার্সের কনসেপ্টের সাথে গুণের কনসেপ্ট মিলা দিল, তোমাকে বলা হইলো তোমাকে বলা হইলো যে এ দেওয়া আছে, ঠিক আছে, তোমাকে এ এর ভ্যালু দেওয়া আছে সামথিং, তোমাকে বলা হইলো এ ইনভার্স 2 বের করো। এখন এ ইনভার্স 2 তো সূত্র আমরা জানি না, তাই না। বাট তুমি যদি এ ইনভার্স 1 বের করে নিয়ে আসতে পারো, তারপর তুমি দুইটা এ ইনভার্স 1 কে গুণ করো, এটা মানে কি দুইটা এ ইনভার্স 1 গুণ, ঠিক আছে। সেইভাবে তুমি এ ইনভার্স 2 বের করতে পারো, তোমাকে এ ইনভার্স 3 বলতে পারে, এ ইনভার্স 4 বলতে পারে। তো আশা করি একই নিয়মে বের করে নিয়ে আসতে পারবা। আচ্ছা, তারপর কি আসতে পারে, তোমাকে এখান থেকে আরো কিছু কনসেপ্ট আসতে পারে। তোমাকে বলা হইলো এ আর বি, ঠিক আছে, এই দুইটা গুণ করে
আই পাওয়া যায়। ঠিক আছে, এ আর বি গুণ করে আই পাওয়া যায়। তোমাকে এ ম্যাট্রিক্স দেওয়া আছে বইয়ে, ঠিক আছে, বা প্রশ্নে দেওয়া আছে যে এ ম্যাট্রিক্স হলো এত এত এত, মানগুলো দেওয়া আছে। তোমাকে বলা হলো বি ম্যাট্রিক্স বের করো। ঠিক আছে, যে বি ম্যাট্রিক্স হতো। আচ্ছা, এখানে কোন কনসেপ্ট ইউজ করা হয়? এখানে যে কনসেপ্ট ইউজ করে সেটা হলো, যে কোনো একটা ম্যাট্রিক্স যদি তুমি নাও, ধরো এই ম্যাট্রিক্স নিলা, সেটাকে যদি তার ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে গুণ করো, নর্মালি কি হয়ে যাওয়া উচিত? কাটাকাটি করে ওয়ান হয়ে যাওয়া উচিত, তাই না? বাট ম্যাট্রিক্সে কিন্তু কাটাকাটি করে ওয়ান হয় না। ঠিক আছে, ম্যাট্রিক্সে কি হয়? ম্যাট্রিক্সে আই হয়, অভেদক ম্যাট্রিক্স হয়। ঠিক আছে, যার ভ্যালু অ্যাকচুয়ালি ওয়ান। ঠিক আছে, ভ্যালু ওয়ান, বাট ম্যাট্রিক্সের ক্ষেত্রে সরাসরি কি বলে উপাদান ওয়ান না। ঠিক আছে, সো এটাই হচ্ছে হবে কত? আই। এখন কোন আই, আই ওয়ান নাকি আই টু নাকি আই থ্রি, সেটা ডিপেন্ড করে তোমার এজ আর এ ইনভার্স যেগুলো দেওয়া আছে সেগুলো আসলে কেমন। যদি এখানে এ যদি হয় 3 × 3 আকারে, তাহলে আইও হবে তোমার আই থ্রি। এখানে এ যদি হয় তোমার 2 × 2 আকারে, তাহলে আইও হবে আই টু। এখানে এ যদি হয় 4 × 4 আকারের, তাহলে এটাও কি হবে? আই ফোর হবে। ঠিক আছে, হ্যালো। ভাইয়া। আচ্ছা, হুম। তো আমরা দেখতে পারতেছি এ আর এ ইনভার্স গুণ করলে আসলে আই এর সমান হয়। আর এখানে কি করা হয়েছে? এ আর বি কে গুণ করে একে আই এর সমান দেখাইছে। তার মানে এই বি জিনিসটা আসলে এ ইনভার্স এর সমান। ঠিক আছে, তো আসলে এখানে বি মানে হলো আসলে এ ইনভার্স ওয়ানই। তো তোমার এ দেওয়া আছে, এ থেকে তুমি এ ইনভার্স বের করে নিয়ে আসছো, আর ওই এ ইনভার্সটাই হলো এখানকার বিটা। ঠিক আছে, তো যদি কখনো এরকম দেওয়া থাকে যে এ আর বি এর গুণ করে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায় বা অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায় বা আই পাওয়া যাচ্ছে, তার মানে এই বিটা আসলে মাস্ট কি হবে? এ ইনভার্স হবে। এবং তুমি চাইলে এটা উল্টাভাবে বলতে পারো যে ধরো তোমাকে প্রশ্নে বি দেওয়া আছে, তাহলে এ কি হবে? এ হবে বি ইনভার্স ওয়ান, উল্টাটা। ঠিক আছে, সেভাবেও করতে পারো, বি ইন্টু বি ইনভার্স ওয়ান, সেটা করেও কিন্তু আই পাওয়া যাবে। ঠিক আছে, সো একই জিনিস দুইটা। সো ইনভার্সের কনসেপ্ট মোটামুটি এতটুকু। এখন হলো বাকিটা প্র্যাকটিস করতে হবে। সো এই আর কি। সো আমি এই অবধি রাখলাম। এখানে কি কি এসডব্লিউ করতে হবে এটা আমি ক্লাস শেষে বলবো তোমাকে। তো আপাতত এতটুকু রাখি ম্যাট্রিক্সের জন্য। আর এরপর তাহলে আমরা ইয়া ধরি, কি বলে এটাকে, ভেক্টর ধরি ফিজিক্সে।